মাত্র কয়েক বছর আগেও বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাবত ডিগ্রি শেষ করলেই হয়তো একটা চাকরি পাওয়া যাবে, ধীরে ধীরে কেরিয়ার গড়ে উঠবে আর জীবন নিজের গতিতে এগিয়ে যাবে। কিন্তু এখন পৃথিবী বদলে গেছে, খুব দ্রুত বদলে গেছে। আজ এমন এক সময় এসেছে যেখানে শুধু সার্টিফিকেট থাকলেই আর কেউ নিরাপদ না। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নীরবে পৃথিবীর চাকরির বাজারকে বদলে দিচ্ছে। অনেক কাজ হারিয়ে যাচ্ছে, আবার অসংখ্য নতুন কাজ তৈরি হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যারা এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারবে না, তারা হয়তো কয়েক বছরের মধ্যেই চাকরির দৌড়ে অনেক পিছিয়ে পড়বে। বাংলাদেশেও এখন সেই পরিবর্তনের ঢেউ পৌঁছে গেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা কিংবা ছোট শহরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখন বুঝতে শুরু করেছে এআই শুধু ভবিষ্যৎ না, এআই এখন বর্তমান। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু এআই টুলস সম্পর্কে যেগুলো প্রত্যেক বাংলাদেশী ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু চাকরি পাওয়ার জন্য না, বরং নিজের কেরিয়ার, আয়, দক্ষতা আর ভবিষ্যৎকে নিরাপদ রাখার জন্যেও এই টুলগুলো এখন প্রায় অপরিহার্য হয়ে উঠছে। সবচেয়ে মজার বিষয় হল, এআই টুলস মানেই শুধু প্রোগ্রামারদের জন্য কিছু না। অনেকে এখনও ভুলভাবে মনে করে এআই শেখার জন্য কোডিং জানতে হবে, কম্পিউটার সায়েন্সে পড়তে হবে কিংবা অনেক টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। বাস্তবতা হল, আজকের এআই টুলস এমনভাবে তৈরি করা হচ্ছে যেন একজন সাধারণ শিক্ষার্থীও এগুলো ব্যবহার করতে পারে। আপনি যদি বাংলা বা ইংরেজিতে লিখতে পারেন, তাহলে এআই দিয়েও কাজ করতে পারবেন। একজন মার্কেটিং স্টুডেন্ট, ইংরেজি বিভাগের শিক্ষার্থী, ব্যবসা প্রশাসনের গ্র্যাজুয়েট, এমনকি আইন বা সমাজবিজ্ঞানের শিক্ষার্থীও এআই ব্যবহার করে নিজের কাজের গতি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ হল ওপেন এআই এর তৈরি চ্যাট জিপিটি। কয়েক বছরের মধ্যেই চ্যাট জিপিটি পৃথিবীর সবচেয়ে আলোচিত এআই টুলসের একটি হয়ে ওঠে। কারণ মানুষ হঠাৎ দেখল একটি এআই মানুষের মতো করে উত্তর দিতে পারে, ইমেল লিখে দিতে পারে, রিপোর্ট বানাতে পারে, কোড লিখতে পারে, এমনকি চাকরির ইন্টারভিউ প্রস্তুতিতেও সাহায্য করতে পারে। বাংলাদেশের হাজার হাজার ফ্রিল্যান্সার এখন চ্যাট জিপিটি ব্যবহার করে কন্টেন্ট লিখছে, ক্লায়েন্ট মেল তৈরি করছে, প্রেজেন্টেশন বানাচ্ছে, স্ক্রিপ্ট লিখছে, আর অনেক ক্ষেত্রে আগের চেয়ে কম সময়ে বেশি আয়ও করছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। শুধু চ্যাট জিপিটি খুলে প্রশ্ন করলেই কেউ দক্ষ হয়ে যায় না। আসল দক্ষতা হল কিভাবে এআইকে সঠিকভাবে ব্যবহার করতে হয় সেটা জানা। এই দক্ষতার নাম এখন অনেক জায়গায় প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে। সহজ ভাষায়, এআইকে কিভাবে নির্দেশ দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় সেটাই হল প্রম্পট ইঞ্জিনিয়ারিং। একজন দক্ষ এআই ইউজার আর সাধারণ ইউজারের মধ্যে পার্থক্য এখানেই। একই এআই টুল ব্যবহার করেও একজন হয়তো সাধারণ উত্তর পাবে আর অন্যজন অসাধারণ মানের কাজ তৈরি করবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চ্যাট জিপিটি এত গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটা কারণ হল, এটি শেখার গতি অনেক বাড়িয়ে দেয়। ধরুন, একজন শিক্ষার্থী ডেটা অ্যানালিসিস বুঝতে পারছে না। সে চ্যাট জিপিটিকে বলতে পারে, এক্সপ্লেন দিস টপিক ইন ভেরি সিম্পল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উইথ এক্সাম্পলস। কয়েক সেকেন্ডের মধ্যেই সহজ ভাষায় ব্যাখ্যা চলে আসবে। আবার কেউ যদি চাকরির সিভি তৈরি করতে চায়, চ্যাট জিপিটি তাকে প্রফেশনাল সিভি লিখে দিতে পারে। লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, কভার লেটার, স্কলারশিপ অ্যাপ্লিকেশন, এসওপি রাইটিং, এমনকি আইএলটিএস স্পিকিং প্র্যাকটিস পর্যন্ত করা যায় এই এআই দিয়ে। এরপর আসে গুগলের তৈরি জেমিনাই। জেমিনাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি গুগলের বিশাল তথ্য ভাণ্ডারের সাথে কাজ করে। অনেক শিক্ষার্থী রিসার্চ পেপার সামারি, একাডেমিক রিসার্চ, প্রেজেন্টেশন কিংবা তথ্য যাচাইয়ের জন্য জেমিনাই ব্যবহার করছে। বিশেষ করে যারা গুগল ডক্স, গুগল জিমেইল, গুগল শিটস ব্যবহার করে, তাদের জন্য জেমিনাই কাজের গতি অনেক বাড়িয়ে দেয়। ভবিষ্যতে অফিসের কাজের বড় অংশ এআই অ্যাসিস্টেড হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অর্থাৎ যারা এখন থেকেই এই টুলস শেখা শিখবে, তারা চাকরির বাজারে অনেক এগিয়ে থাকবে। এখন প্রশ্ন হল, শুধু টেক্সট বেসড এআই জানলেই কি হবে? উত্তর হল না। কারণ এআই এখন শুধু লেখালেখিতে সীমাবদ্ধ নেই। এখন এআই ইমেজ তৈরি করতে পারে, ভিডিও বানাতে পারে, ভয়েস তৈরি করতে পারে, এমনকি সম্পূর্ণ প্রেজেন্টেশনও বানিয়ে দিতে পারে। আর এখানেই আসে ক্যানভার এআই ফিচার্স। বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী এখন ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন বানাচ্ছে। আগে যেখানে ফটোশপ শেখার জন্য মাসের পর মাস সময় লাগত, এখন ক্যানভা এআই কয়েক মিনিটে পোস্টার, থাম্বনেইল, সিভি, সোশ্যাল মিডিয়া ডিজাইন তৈরি করে দিতে পারে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি ক্যানভা ভালোভাবে শিখে ফেলে, তাহলে সে সহজেই ফ্রিল্যান্সিং শুরু করতে পারে।
বিশেষ করে ইউটিউব থাম্বনেইল ডিজাইন, ফেসবুক অ্যাড ডিজাইন, ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ক্যানভা এখন অত্যন্ত প্রযোজ্য। বাংলাদেশের অনেক ছোট ব্যবসাও এখন ক্যানভা ব্যবহার করে নিজেদের মার্কেটিং করছে। তাই গ্রাফিক ডিজাইনের বেসিক স্কিল এখন শুধু ডিজাইনার্সদের জন্য না, বরং প্রায় সব গ্র্যাজুয়েটের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এরপর আসে এমন একটি এআই টুল যা আগামী কয়েক বছরে ভিডিও ইন্ডাস্ট্রি পুরোপুরি বদলে দিতে পারে। সেটি হল রানওয়ে। এই টুল ব্যবহার করে এআই দিয়ে ভিডিও এডিট করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এমনকি টেক্সট থেকে ভিডিও তৈরি করা যায়। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, মার্কেটিং এজেন্সি কিংবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে চাইলে এই ধরনের এআই ভিডিও টুলস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আজ থেকে কয়েক বছর আগে প্রফেশনাল ভিডিও এডিটিং শেখা মানে ছিল কঠিন সফটওয়্যার শেখা, শক্তিশালী কম্পিউটার থাকা আর অনেক সময় ব্যয় করা। কিন্তু এআই সেই বাধাগুলো ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। এখন একজন শিক্ষার্থী ল্যাপটপ দিয়েই এআই অ্যাসিস্টেড ভিডিও এডিটিং করতে পারছে। ফলে বাংলাদেশের তরুণদের জন্য ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে ঢোকার সুযোগ অনেক বেড়ে গেছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল হল নোশন এআই। যারা পড়াশোনা, রিসার্চ, টাস্ক ম্যানেজমেন্ট কিংবা পার্সোনাল প্রোডাক্টিভিটি বাড়াতে চায়, তাদের জন্য নোশন এআই অসাধারণ। বিশ্ববিদ্যালয়ে জীবনের সবচেয়ে বড় সমস্যা হল অনেক কাজ একসাথে সামলানো। অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এক্সাম প্রিপারেশন, ফ্রিল্যান্সিং, স্কিল লার্নিং সবকিছু ম্যানেজ করা কঠিন হয়ে যায়। নোশন এআই সেই কাজগুলো অনেক সহজ করে দেয়। এটি নোটস সামারাইজ করতে পারে, পরিকল্পনা সাজাতে পারে, স্টাডি শেডিউল তৈরি করতে পারে, এমনকি মিটিং নোটস থেকেও গুরুত্বপূর্ণ বিষয় বের করে দিতে পারে। বাংলাদেশে এখন রিমোট জব এবং ফ্রিল্যান্সিংয়ের চাহিদা দ্রুত বাড়ছে, আর এই বাজারে সবচেয়ে বড় শক্তি হল কমিউনিকেশন স্কিল। এখানেই কাজে আসে গ্রামারলি। অনেক বাংলাদেশি গ্র্যাজুয়েট ইংরেজিতে ভালো আইডিয়া থাকা সত্ত্বেও রাইটিংয়ের কারণে পিছিয়ে যায়। গ্রামারলি ইমেল রাইটিং, প্রফেশনাল কমিউনিকেশন, গ্রামার কারেকশন, টোন ইমপ্রুভমেন্টে অসাধারণ সাহায্য করে। একজন চাকরিপ্রার্থী যদি প্রফেশনাল ইংরেজি কমিউনিকেশন করতে পারে, তাহলে তার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, এআই কি মানুষের চাকরি খেয়ে ফেলবে? বাস্তবতা হল, কিছু চাকরি অবশ্যই কমে যাবে। রেপিটেটিভ বা একই ধরনের কাজ এআই খুব দ্রুত করতে পারবে, কিন্তু একই সাথে নতুন ধরনের চাকরিও তৈরি হবে। উদাহরণ হিসেবে, আগে এআই প্রম্পট রাইটার নামে কোনো চাকরি ছিল না। এখন অনেক কোম্পানি শুধু এআই ব্যবহার জানে এমন লোক খুঁজছে। ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালিসিস, কাস্টমার সাপোর্ট, কন্টেন্ট ক্রিয়েশন, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রায় সব ক্ষেত্রেই এআই স্কিল এখন বাড়তি সুবিধা দিচ্ছে। একসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাবত শুধু সিজিপিএ ভালো থাকলেই চাকরি পাওয়া যাবে, কিন্তু এখন রিক্রুটার্স স্কিল দেখছে। তারা দেখতে চায় একজন গ্র্যাজুয়েট নতুন টেকনোলজির সাথে কত দ্রুত মানিয়ে নিতে পারে। কারণ পৃথিবী এখন দ্রুত বদলাচ্ছে। বিশ্ব অর্থনীতি, ব্যবসা, মিডিয়া, শিক্ষা, স্বাস্থ্যসেবা সব জায়গায় এআই ঢুকে পড়ছে। বাংলাদেশেও এখন এআই নিয়ে আগ্রহ দ্রুত বাড়ছে। বিভিন্ন স্টার্টআপ এআই বেসড সার্ভিস তৈরি করছে, ই-কমার্স বিজনেস এআই চ্যাটবট ব্যবহার করছে, অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম এআই দিয়ে পার্সোনালাইজড লার্নিং দিচ্ছে। এমনকি ব্যাংকিং সেক্টরেও এআই ফ্রড ডিটেকশন ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এআই আর শুধু বিদেশি বিষয় না, এটি বাংলাদেশের বাস্তব অর্থনীতির অংশ হয়ে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এআই শেখা মানে শুধু চাকরি না, বরং নিজের ব্যক্তিগত আয় বাড়ানোরও সুযোগ তৈরি করা। আজ বাংলাদেশের অসংখ্য তরুণ ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারের মতো প্ল্যাটফর্মে এআই ব্যবহার করে কাজ করছে। কেউ এআই দিয়ে কন্টেন্ট তৈরি করছে, কেউ থাম্বনেল বানাচ্ছে, কেউ এআই ভয়েস ব্যবহার করছে, কেউ আবার এআই দিয়ে বিজনেস অটোমেশন করছে। ফলে এআই স্কিল এখন সাইড ইনকামের বড় সুযোগও তৈরি করছে। এখানে একটি বাস্তবতা খুব গুরুত্বপূর্ণ। এআই কখনো পুরোপুরি মানুষের ক্রিয়েটিভিটি, ইমোশন কিংবা জাজমেন্ট রিপ্লেস করতে পারবে না। কিন্তু যারা এআই ব্যবহার করতে পারবে, তারা অবশ্যই তাদের চেয়ে এগিয়ে থাকবে যারা এআই ব্যবহার জানে না। ভবিষ্যতে হয়তো মানুষ বনাম এআই যুদ্ধ হবে না, বরং এআই ব্যবহার করতে পারা একজন মানুষ বনাম এআই ব্যবহার করতে না পারা মানুষ, এই পার্থক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এখনও ভয় পায়। তারা ভাবে, আমি তো টেকনিক্যাল না, আমার দিয়ে হবে না, এআই অনেক কঠিন। কিন্তু সত্য হল, এআই শেখার সবচেয়ে ভালো সময় এখনই, কারণ এখনও এই টেকনোলজি ট্রানজিশনের শুরুর সময় চলছে। যারা এখন শিখবে, তারা ভবিষ্যতে অনেক বড় সুবিধা পাবে।
আর যারা দেরি করবে তাদের জন্য পরে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো, এআই শেখার জন্য খুব বেশি টাকা দরকার হয় না। অনেক পাওয়ারফুল টুলের ফ্রি ভার্সন আছে, ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে, অনলাইন কোর্স আছে, এমনকি এআই নিজেই এআই শেখাতে পারে। একজন শিক্ষার্থী যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় দেয়, তাহলে কয়েক মাসের মধ্যেই সে অন্যদের চেয়ে অনেক এগিয়ে যেতে পারে। বিশ্ববিদ্যালয় জীবন শুধু পরীক্ষার জন্য না, এটি নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার সময়। আর আজকের পৃথিবীতে ভবিষ্যতের প্রস্তুতি মানে এআই লিটারেসি তৈরি করা। যেমন একসময় কম্পিউটার স্কিল গুরুত্বপূর্ণ ছিল, তারপর ইন্টারনেট স্কিল গুরুত্বপূর্ণ হয়েছিল, এখন এআই স্কিল সেই জায়গা দখল করছে। ভাবুন তো, কয়েক বছর পর যখন কোনো চাকরির ইন্টারভিউ হবে, তখন হয়তো ইন্টারভিউয়ার জিজ্ঞেস করবে, হুইচ এআই টুলস আর ইউ কমফোর্টেবল উইথ? আর সেই সময় যদি কেউ আত্মবিশ্বাসের সাথে বলতে পারে, আমি চ্যাট জিপিটি, জেমিনাই, ক্যানভা এআই, কো-পাইলট, নোশন এআই ব্যবহার করতে পারি, তাহলে সে স্বাভাবিকভাবেই অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। আজকের পৃথিবীতে তথ্যের অভাব নেই, অভাব হলো সঠিক স্কিলের। আর এআই এমন একটি স্কিল যা একজন সাধারণ গ্র্যাজুয়েটকেও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সুযোগ দিতে পারে। বাংলাদেশের একটি ছোট শহরের শিক্ষার্থীও এখন এআই ব্যবহার করে গ্লোবাল ক্লায়েন্টের সাথে কাজ করতে পারে। এটাই টেকনোলজির সবচেয়ে বড় শক্তি। আর এই কারণেই এআই শেখা এখন আর অপশনাল না, বরং ধীরে ধীরে এসেনশিয়াল হয়ে যাচ্ছে। যারা সময় থাকতে বুঝবে, তারা ভবিষ্যতের নতুন অর্থনীতিতে জায়গা করে নিতে পারবে। আর যারা পরিবর্তনকে উপেক্ষা করবে, তারা হয়তো একসময় বুঝতে পারবে পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। শেষ পর্যন্ত হয়তো একটি প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, ভবিষ্যৎ যখন এআই এর দিকে এগোচ্ছে, তখন আপনি কি শুধু দর্শক হয়ে থাকবেন, নাকি সেই ভবিষ্যতের অংশ হবেন? কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, যারা পরিবর্তনের সময় নতুন স্কিল শিখেছে, তারাই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি এগিয়ে গেছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় যেমন হয়েছিল, ইন্টারনেট রেভলিউশনের সময় যেমন হয়েছিল, ঠিক তেমনি এআই রেভলিউশনও নতুন বিজয়ীদের তৈরি করবে। আর হয়তো সেই বিজয়ীদের মধ্যেই থাকবে বাংলাদেশের কোনো সাধারণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, যে আজ রাতেই প্রথমবারের মতো একটি এআই টুল খুলে নতুন কিছু শেখা শুরু করবে।